আল্লাহর কি কুদরত জানেন, কেমন ঝড় হয়েছে। এক বাড়ি, পুরা একটা বাড়ি, সন্দ্বীপ থেকে ওই বাড়িটাকে বাতাস উঠায় আইনে সীতাকুণ্ড পাহাড়ের উপরে বয়ে দিছে। অসম্ভব না সম্ভব? সম্ভব। 1991 দিকে ভয়ঙ্কর ঝড় হয়েছিল উপকূলে, জলোচ্ছ্বাস হয়েছিল, সম্ভবত 91 না, সম্ভবত 91 ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছিল। যারা ওই সময় আমাদের বয়সে যারা, তাদের সকলেরই মনে থাকার কথা। আল্লাহু আকবার। উপকূল জুড়ে শুধু লাশ আর লাশ। সাগর 20 ফুট উঁচু হয়ে লোকালয়ে ঢুকেছে, যা পেয়েছে সামনে সব নিয়ে চলে গেছে। সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, তারপরে আপনার ওই খুলনার ওই অঞ্চল একেবারে শেষ হয়ে গেছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ছিল এটা, ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই সময়। আল্লাহর কি কুদরত জানেন, কেমন ঝড় হয়েছে। এক বাড়ি, পুরা একটা বাড়ি, সন্দ্বীপ থেকে ওই বাড়িটাকে বাতাস উঠায় আইনে সীতাকুণ্ড পাহাড়ের উপরে বয়ে দিছে। মানে পুরা ঘরটা মানুষজন সহ ফু করে এরকম করে পেঁচায় উঠায় নিছে, উঠায় নিয়ে কই আইনে রাখছে। সীতাকুণ্ড পাহাড়ের উপর ওই বাড়ি পাওয়া গেছে, পত্রিকায় আসছিল ওই সময়। কত কিলোমিটার দূর কল্পনা করেন তো, সাগরের উপর দিয়ে, আকাশ দিয়ে উড়ায় লইয়া আয়া পড়ছে। বাতাসকে আল্লাহ পাওয়ার দিয়েছেন না দেন নাই? সাটুরিয়াতে, মানিকগঞ্জে একবার ঝড় হয়েছিল, তখন আমরা আরো ছোট। মানিকগঞ্জের সাটুরিয়াতে ঝড় হয়েছিল। মানুষ ওই ঝড়ের ভিতরে যারা প্রত্যক্ষদর্শী, তারা বলেছে যে তারা রাতে বাতাসের ঘর্ষণে আগুন দেখেছে। পরের দিন ছবি এসেছিল, 250-300 ফুট গভীর নলকূপ। এই নলকূপকে বাতাস এরকম করে উঠায়া পুরা পাইপ সহ নারকেল গাছের মধ্যে এরকম করে পেঁচাই দিছে। কি করছে? ওইটাকেই টেনে উঠাইছে, উঠাইয়া কি করছে, নারকেল গাছে পেঁচাইয়া দিয়ে তার দায়িত্ব পালন করে এসে চলে গেছে। এগুলা কি অসম্ভব না সম্ভব?